শিখব কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারকে কোনো রকম পাওয়ার শেল ছাড়াই শুধুমাত্র একটি ক্র্যাক ফাইলের মাধ্যমে লাইফ টাইম ইউজ করা যায়। তো আমার এখানে দেখেন, আমি আপনাদেরকে কন্ট্রোল প্যানেলটা দেখিয়ে দিই। আমার এখানে কোনো ডাউনলোড ম্যানেজার অ্যাক্টিভ করা নাই, আমার এখানে কোনো ডাউনলোড ম্যানেজার নেই। আমি অলরেডি ডাউনলোড ম্যানেজারকে আনইনস্টল করে দিছি। তো আপনারা প্রথমে পুরাতন ডাউনলোড ম্যানেজারটিকে আনইনস্টল করে নেবেন। আনইনস্টল করার পরে আপনারা চলে যাবেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যে অফিসিয়ালি সাইট আছে, সেই সাইট এরকম একটা সাইট আসবে। এই সাইট থেকে আপনারা ডাউনলোড ম্যানেজারকে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে ডাউনলোড করছি না। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, অথবা যদি আপনারা এখান থেকে ডাউনলোড করতে না চান কোনো সমস্যা নেই, আমি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দিয়ে দেবো, ওখানেই শুধু ওই ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক এরকম একটা জিপ ফাইল আপনাদের সামনে চলে আসবে। তো এই জিপ ফাইলটাকে করতে হবে কি, এক্সট্রাক্ট করে নিতে হবে। আমি অলরেডি এক্সট্রাক্ট করে নিছি। তো আপনারা এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন। এটা আপনারা 7zip দিয়েও করতে পারেন, উইনিয়ার দিয়েও করতে পারেন, যে কোনো একটা দিয়ে করলেই হবে। তো এখান থেকে জিপ ফাইলটাকে আনজিপ করে নিয়ে এরকম আপনাদের সামনে 4টা ফাইল আসবে। 4টা ফাইলের মধ্যে আপনারা এই দুটো ফাইল আছে, এই দুটো ফাইলে যে কোনো একটি ইনস্টল করে নেবেন। তো আমি যে কোনো একটা ফাইল ইনস্টল করে নিচ্ছি। তার আগে আপনারা অবশ্যই এই ফাইলটি ইনস্টল করার পরেই অবশ্যই আপনাদের উইন্ডোজ ডিফেন্ডার যে ম্যানেজারটি আছে সেটাকে কিছুক্ষণের জন্য অফ করে রাখবেন। কারণ এই ফাইলটি যদিও বা ভাইরাস নয়, তারপরেও আপনাদেরকে এটা ভাইরাস দেখাতে পারে। যেহেতু এটা আনসোর্স একটি ফাইল, সেহেতু এটাকে ভাইরাস দেখাতে পারে। তো এরকম ইন্টারফেস আসবে, তো আপনারা এটাকে ক্লোজ করে দেবেন। তো এখান থেকে আপনারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটিকে এক্সিট করে দেবেন। দেওয়ার পর এই যে এরকম একটা ক্র্যাক ফাইল থাকবে আরেকটি, তো এই ক্র্যাক ফাইলটিকে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন আরেকবার। তো এখানে পাসওয়ার্ড যাবে আপনাদের কাছে, এখানে এরকম পাসওয়ার্ড যাবে। তো এখানে আপনারা পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। এই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবো। এই পাসওয়ার্ডটি দিয়ে দিলে এরকম একটা ফাইল চলে আসবে। তো ইন্টারনেট ডাউনলোড আপনার যদি ডিফেন্ডারটি অন থাকে তখন এটাকে ওরা ভাইরাস হিসেবে শনাক্ত করবে। তো আপনারা ওখানে ট্রাস্টেড ফাইল করে দেবেন। আমি অলরেডি ট্রাস্টেড ফাইল করে দিছি। তো এটাকে আপনারা করবেন কি, রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে আপনারা এখানে আইডিএমে ক্লিক করবেন। জাস্ট আইডিএমে ক্লিক করলেই আপনাদের এটা ক্র্যাক হয়ে যাবে। ক্র্যাক হওয়ার পর এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে দেখুন আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি এখন পুরোপুরি অ্যাক্টিভ দেখাবে। এই দেখেন, আইডিএম ইজ রেজিস্টার্ড। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।